সাধারণ কর্মীকে না করে তারেক রহমানের উপর নির্দেশ দিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তাকে নির্বাসিত করে তাকে মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্নভাবে করে তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, বিএনপিকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। আজকে কিছু মম সৃষ্টি করে তারা যে ঘটনাই ঘটুক না কেন সাধারণ কর্মীকে না করে তারেক রহমানের উপর নির্দেশ দিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। আগামী দিনে তার এই অপপ্রচার আজ থেকে শেষ হয়ে যাবে। তিনি বাংলাদেশের মাটিতে পাড়া দিয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এ দেশের সাধারণ মানুষের তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ। ভোট বাহিনী আমাদের উপরে বা আমাদের তারেক রহমানের উপরে যেভাবে সাইবার হামলা করতেছে, আমরা এই সাইবার হামলায় আমরা জবাব দিয়ে দিব ইনশাল্লাহ। আর জনগণে আমাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আছে, থাকবে ইনশাল্লাহ। এবং কি 12 ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের জনগণের সেবা করবে জনাব তারেক রহমান। তোমার অপেক্ষায় সারা বাংলাদেশ, অর্থাৎ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ, যেটি আজকে 15 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তার অবসান ঘটবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা জানেন যে কিছুক্ষণের আগেই তারেক রহমান লন্ডন থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে এবং সেখান থেকে সবাই স্তরে আসছেন। আমাদের অনুভূতি আসলে ভাষায় বোঝানো যাবে না। আজকে আপনার জনসমাগম দেখেই বুঝতে পারছেন যে সারা বাংলাদেশের মানুষ আজকে তাকে এক নজর দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং আগামী দিনের 26 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যায়। না, প্রোপাগান্ডা কিছু আসবে না। বাংলাদেশের মানুষ ভালো করে জানে কারা প্রোপাগান্ডা করছেন। প্রোপাগান্ডা বাংলাদেশের মানুষের কোনো কাজ হবে না। বিএনপি বাইরে গিয়ে প্রোপাগান্ডা করার কোনো লাভ না। বাংলাদেশের মানুষ খুব সচেতন, কর্মীরা সচেতন, সাধারণ মানুষ সচেতন, সাধারণ ভোটারও সচেতন। সুতরাং কোনো প্রোপাগান্ডা করে বিএনপির অগ্রযাত্রাকে কোনো অবস্থায় স্তব্ধ করা যাবে না।